বুড়ো ভাম পিনাকি ভট্টাচার্য, হ্যাঁ সেই ভণ্ড ব্রাহ্মণ, কয়েকদিন আগে যার কাছা খোলা হয়েছিল, ধুতি খোলা হয়েছিল, যিনি 15 বছর ধরে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে তীব্র প্রচার চালিয়ে মানুষের মনের ভিতরে বিষ ঢুকিয়ে এসেছেন। আর এখন তার সমর্থিত সরকার ক্ষমতায় আছে, অথচ এই ভণ্ড কোথায়? ফ্রান্সে বসে আরাম করে ইউটিউবে ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা কামাচ্ছে। এই চতুর ধোঁকাবাজ এই বুড়ো ভাম এত চালাক যে দেশপ্রেমিকের মুখোশ পরে নিজেকে মহান প্রমাণ করার চেষ্টা করেছিল, কিন্তু বাস্তবতা কি? শেখ হাসিনার পতন হয়ে গেছে প্রায় 1 মাসের বেশি সময়, আর তার প্রিয় সরকার এখন দেশের ক্ষমতায়। তবুও বুড়ো ভাম দেশে ফিরছে না, কারণ সে জানে ফ্রান্সে বসে মূর্খ দর্শকদের থেকে টাকা তুলতে বেশি মজা লাগে রে ভাই। দর্শকদের চোখে ধুলো দিয়ে এত বছর ধরে তাদেরকে মূর্খ বানিয়ে রাখা গিয়েছে, কিন্তু এবার তুমি ধরা পড়ে গিয়েছো ব্রাহ্মণ বাবা। কারণ এবার মানুষ জানতে চাইবে তুমি কেন দেশে আসতে চাইছো না। কারণগুলো আমি বলবো। তুমি ফ্রান্সে একটা উদ্বাস্তুবের জীবন কাটাতে কেন এত পছন্দ করছো, যেখানে তোমার স্বাধীন করা, তোমারই স্বাধীন দেশ, তোমারই স্বাধীন করা, তুমি সম্মানের সাথে একজন দেশের নাগরিক হয়ে বাঁচতে পারো এই দেশে, সেখানে উদ্বাস্তুবের পরিচয় নিয়ে তুমি কেন এখনো বিদেশে বসে আছো? তোমার সমর্থক, তোমার দর্শকরা এরপরে এই প্রশ্নগুলো তোমার দিকে ছুড়ে দেবে। ভণ্ড ব্রাহ্মণ বাবা, উত্তর তৈরি করে রেখেছো তো ভণ্ড বাবা? তোমার ফন্দি এখন আমরা সবাই বুঝে গিয়েছি ভণ্ড বাবা। তুমি নিজে উন্নত দেশে বসে থাকবা আর এই দেশটাকে অবনতির দিকে ঠেলে দেওয়ার কন্ট্যাক্ট নেবা ওই বিদেশিদের থেকে। তারপর তোমার কুবুদ্ধি ঢেলে ঢেলে এই দেশের ধর্মপ্রাণ মানুষদের ব্রেন ওয়াশ করে যাওয়া। ইসলাম ধর্মের প্রতি তুমি বিশাল ভালোবাসা দেখাও, অথচ তোমার ছেলেটাকে এখনো ইসলাম ধর্মে প্রবেশ করালে না। তাকে ঠিক দেশে, ঠিক জায়গায়, ঠিকভাবে বসিয়ে রেখেছো, ঠিক শিক্ষা দিচ্ছ, আর এই দেশের মানুষগুলোর মাথায় বিষ ঢোকাচ্ছ। যিনি 15 বছর ধরে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে তুমুল স্বাধীনতার লড়াই করলেন, নিজেকে মহান দেশপ্রেমিক হিসাবে প্রমাণ করতে চাইলেন, আজ তার সমর্থিত সরকার ক্ষমতায় থাকা সত্ত্বেও কেন দেশে সে ফিরছে না? এই প্রশ্নটা কি কখনো নিজের কাছে নিজে করেছেন? আপনি কি কখনো ভেবে দেখেছেন? সে তো বলেছিল দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য কাজ করছি আমি, কিন্তু এখন যখন সেই স্বাধীন বাংলাদেশ তৈরি হয়েছে তখন কেন সে এখানে নেই? দেশের জন্য কাজ করতে এখন কেন সে দেশে ফিরছে না? নাকি দেশের জন্য যত কাজ সব এই সোশ্যাল মিডিয়াতে করা যায়? আসলে দেশপ্রেম বলে কিছুই ছিল না, শুধু ছিল শয়তানি বুদ্ধি আর মিথ্যে কথা। বাংলাদেশের এই স্বাধীনতার সবচেয়ে বড় স্টেক হোল্ডার বলে দাবি করে বুড়ো ভাম। এই লোক 15 বছর ধরে শেখ হাসিনার পিছনে পড়েছিল উচ্ছেদ করার জন্য, আজ উচ্ছেদ হয়েছে। লাখ লাখ ভক্ত, তার মিলিয়ন মিলিয়ন ভিউ আসে একটা ভিডিওতে। এত বড় নেতা, এত জনপ্রিয়, অথচ সাহস করে দেশে ফিরছে না, আর কোনোদিন ফিরবেও না। কারণ সে জানে বিষ ঢেলে ঢেলে এই বাংলাদেশের মাটিটাকে কি বানিয়ে দিয়েছে সে, আর এই মাটিতে সে তার ছেলেকে রাখতে চায় না। এই ভণ্ড ব্রাহ্মণ যে নিজের দেশের জন্য এত লড়াই করেছে বলে দাবি করে, কেন আজও ফ্রান্সে উদ্বাস্তুপের মতো বসে আছে? বাংলাদেশে তার কোটি কোটি ভক্ত, আর সে কিনা ফ্রান্সে বসে ইউটিউবে ভিডিও বানিয়ে টাকা বানাচ্ছে। এর চেয়ে বড় ধান্দাবাজ আর কি হতে পারে? একবার আপনি নিজে কল্পনা করে দেখুন, তার জায়গায় নিজেকে রেখে। আপনি দীর্ঘ 15 বছর ধরে সংগ্রাম করলেন না, প্রথমে আপনাকে এই হাসিনা সরকার দেশ থেকে বিতাড়িত করে দিল, ওই সরকারের জন্য আপনাকে বিদেশে যেতে হলো। তারপর দীর্ঘ 15 বছর ধরে তার বিরুদ্ধে আপনি লড়াই করলেন, তুমুল লড়াই করলেন, করে যখন সেই আপনার লড়াইটা সফল হলো তখন আপনি গর্বের সাথে, তার তো লাখ লাখ ভিউ, তাই না? ভিউয়ার মানে লাখ লাখ ভক্ত, তাই না? দেশের সবাই তাকে বিশাল একজন মহান দেশ নেতা হিসাবে চেনে। তাহলে দেশের এই বিপ্লবকালে সে তো বুক ফুলিয়ে গর্বের সাথে আগে নাচতে নাচতে দেশে আসবে যে 15 বছর ধরে এই দেশটাকে স্বাধীন করার জন্য আমি লড়াই করেছি, আজ দেখি আমার স্বাধীন দেশ কেমন লাগছে, দেশে আমি সব বদলাবো। আমি ভিডিওতে বসে বসে হুকুম দিচ্ছি, ওই সেনাপ্রধানকে সরান, ওই অমুককে সরান, ওই তমুককে নিয়ে আসুন, এটা করুন সেটা করুন। এটা আমি সোশ্যাল মিডিয়াতে বসে বসে বুলি যাচ্ছি, অথচ দেশে ফিরছি না।
আমি এত লড়াই করলাম, অথচ সেই দেশটা আমি একবার দেখতে গেলাম না। এটা কীরকম একটা সেই দুমুখো সাপের মতো কথা হলো না? আমি এইটার জন্য এত পরিশ্রম করলাম, এত লড়াই করলাম, এত ত্যাগ স্বীকার করলাম, এত দুনিয়ার কিছু করলাম, এবার যখন সেটা হয়ে গেল তখন আমি আর সেটা দেখতে যাচ্ছি না। সুতরাং স্বার্থটা কোথায় একবার ভেবে দেখুন, ভালো করে বুঝুন। পিনাকি জানে সে আসলে বাংলাদেশকে একটা হেফাজতে পাকিস্তান বানিয়ে ফেলেছে, আর তার তৈরি করা এই জঙ্গি দেশে ফিরে আসার তার সাহস নেই। সে জানে বাংলাদেশে তার জন্য অপেক্ষা করছে তারই তৈরি উন্মাদ, পাগল, উচ্ছৃঙ্খল অনুসারীরা, যারা নিজেরাও জানে না যে তারা কত বড় মূর্খ। বুড়োভাম পিনাকি ভট্টাচার্য, আপনি তো এত বড় দেশপ্রেমিক, আপনার ডাকে দেশটা নাকি স্বাধীন হয়ে গেল, তাহলে কেন আপনি দেশে ফিরছেন না? আপনার দরকার আজ দেশে, চারিদিকে অরাজকতা চলছে। আসলেই এটা জঙ্গি রাজ্য, আর এই জঙ্গি রাজ্যে আসার তার কোনো ইচ্ছা নেই। বাংলাদেশের লাখো লাখো ভক্ত, কিন্তু আপনি দেশে ফিরে আসতে চান না। কি মজার ব্যাপার, তাই না? বলুন, কি মজার ব্যাপার, তাই না? সে কত আন্দোলন করেছে, কত ত্যাগ করেছে এত একটা দেশ বানানোর জন্য, কিন্তু আর দেশে ফিরে আসছে না। কি মজার ব্যাপার। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন বুলি ঝাড়ছে। বাহ বাহ বাহ, শালা বুড়ো ভাম, তুই তো আসলে দেশের মানুষের আবেগ নিয়ে খেলা করে তাদের মূর্খ বানিয়ে নিজের ফায়দা লুটেছিস বিদেশিদের কাছ থেকে। তুই খুব ভালো করে জানিস দেশে ফিরলে তোর মুখোশ খুলে যাবে, দেশের মানুষ তোকে ছিঁড়ে কুটি কুটি করে খাবে। এই জন্যই তুই দেশে ফেরার সাহস পাচ্ছিস না। তোর ভণ্ডামি আর কুটচাল ধরা পড়ে যাবে, তাই তুই কখনো আর দেশে ফিরবিও না। তুমি তো নিজেকে ডাক্তার বলে দাবি করো, তাহলে দেশের হাসপাতালগুলোর এই যে অবস্থা এখন, সেই সময় তুমি দেশে এসে ফিরে এসে জনগণকে কেন সাহায্য করছো না? দেশপ্রেম নিয়ে এত বড় বড় কথা হাঁকো, অথচ দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে তুমি কোনো কিছু কাজ করছো না। তুমি একজন বিশাল বড় ডাক্তার, তাহলে আজ দেশের এই ক্রান্তি লগ্নে এসে দেশের যে চিকিৎসা ব্যবস্থা সেখানে তো তোমার নজর দেওয়া দরকার, তাই না? আর 5টা মানুষ যেরকম মাঠে নেমে আন্দোলন করছে, কাজ করছে, তোমারও তো করার দরকার, তাই না? না, সেদিকে তুমি যাবা না। তুমি সোশ্যাল মিডিয়াতে মানুষকে জ্ঞান দেবা, এটা পরিবর্তন করো, ওটা পরিবর্তন করো। অতই পরিবর্তন করার দরকার, তাহলে আজ তো তোমাকে কেউ জেলে ধরছে না, প্রশাসন তো তোমার, তাই না? তাহলে তুমি এসে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ঠিক করো। 15 বছর ধরে জ্ঞান দিয়ে আসলে ইন্ডিয়া যাবা না, এই করবা না, সেই করবা না, তাহলে আজ মানুষ কেন ইন্ডিয়াতে চিকিৎসা নিতে যাবে না? সেই কারণটার জন্য তুমি বাংলাদেশে কাজ করো, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করে তোলো। তোমার তো এই ফিল্ডে এক্সপার্টিস রয়েছে, তাই না? তুমি বিদেশে বসে বিদেশিদের পোঁদে কেন হাওয়া মারছো? বিদেশিদের পোঁদে হাওয়া না মেরে দেশের জন্য কিছু করো। কেন বলছি? অন্য কাউকে বলছি না, আমি এখানে ইলিয়াস ভাইয়ের নামটাও বলছি না, কারণ সে আর একটা বিষয়, কিন্তু এ হচ্ছে আর একটা বিষয়। এ হচ্ছে পিশাচ মাল। একে বলছি তুই আয়, তুই তোর দেশের নেতা। ইলিয়াস তো নেতা বলে নিজেকে ঘোষণা করে না, সে একজন সাধারণ জনগণ হিসাবে তার যেটা মনে আসে সে সেটা বলে দেশের জন্য। তুই তো নিজেকে ডিক্লিয়ার করেছিস নেতা হিসাবে, স্টেক হোল্ডার, এই আন্দোলনের স্টেক হোল্ডার আমি, আমারে ডাকেন না কেন? তাই স্টেক হোল্ডার যখন এসো, ও সরকারে তোমারে একটা নেতা বানাবে, একটা বড় পদ দেবে, তারপর তুমি আসবা। এই তোমার দেশপ্রেম, এই তোমার দেশপ্রেম। এর পিছনে তো রয়েছে ক্ষমতার লোভ, যে বারবার ভিডিও বানিয়ে বলছে যে আমাদের তো কোনো দরকার নেই, আমরা তো কিছুই করিনি, তাই আমাদের ডাকবেন না। ও শালা হারামি, তোমাকে একটা ক্ষমতা দেওয়া হবে বলে ডাকা হবে, তারপর তুমি দেশে এসে দেশের হয়ে কাজ করবা। তাহলে এতদিন কি ছেঁড়ার কাজ করেছিলে সোশ্যাল মিডিয়াতে? সরকার তো তোমাকে কিছু দেয়নি, তাহলে তুমি দেশের জন্য এত কিছু করলে কেন? আর যদি করলে, তাহলে সরকার ডাকলো কি না ডাকলো আমার তাতে কিচ্ছু এসে যায় না। আমি দেশে গিয়ে স্বাধীন দেশে দেশের হয়ে কাজ করব। যেরকম নিঃস্বার্থ একটা চরিত্র তৈরি করে সোশ্যাল মিডিয়াতে কাজ করছো, সেরকম দেশে এসে দেশের কাজ করো না। তোমার ভণ্ডামি এইবার মানুষ আস্তে আস্তে সব ধরে ফেলছে। এই ভণ্ড ব্রাহ্মণ আসলে একজন চালাক ধান্দাবাজ লোক, যে বিদেশে বসে নিরাপদে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লাখ লাখ টাকা কামাচ্ছে। সে কখনোই নিজের দেশপ্রেমের জন্য কাজ করেইনি, শুধু নিজের স্বার্থের জন্য দেশের পরিস্থিতি নিয়ে খেলা করেছে বিদেশিদের সঙ্গে। সে আসলেই ভণ্ড ব্রাহ্মণ,
যে দেশের মানুষের আবেগকে মূর্খ বানিয়ে নিজের ফায়দা লুটেছে। পিনাকি শুধু একটা ধান্দাবাজ, একটা ছদ্মবেশী দেশপ্রেমিক, যে নিজের পকেট ভরার জন্যই এতদিন নাটক করে এসেছে। এই ভণ্ড দেশে ফেরার সাহস পাচ্ছে না, কারণ দেশে ফেরার মানে হবে তার মুখোশ খুলে যাবে আর তার ভণ্ডামি ধরা পড়বে। তার ভক্তদের বিশ্বাসকে কাজে লাগিয়ে নিজে আরামে জীবন কাটাচ্ছে। বাহ রে বাহ দেশপ্রেমিক! এই জানোয়ারকে কিভাবে দেশপ্রেমিক বলা যায়? সে আজও দেশের মাটি স্পর্শ করলো না। সে যত বড় দেশপ্রেমিক সাজুক না কেন, তার মনের ভিতরে আছে কুৎসিত, ময়লা, নোংরা। এই বুড়োভাম এতটাই ধুরন্ধর যে তার ভক্তরা তাকে দেখে ভাবে, আহা আহা আহা, এই তো আমাদের দেশের হিরো। কিন্তু তারা বোঝে না যে তাদের সেই হিরো আসলে এক কুৎসিত ভণ্ড, যে শুধু নিজের স্বার্থের জন্য দেশের নামে চিৎকার করে বেড়ায়। কই এখন তো আর ইন্ডিয়া বয়কট চলছে না? বন্ধ হয়ে গেছে? তেল ফুরিয়ে গেছে নাকি একটু তেল দেবো? এখন তো প্রতিদিন যা ভিডিও বানাচ্ছে সেখানে কই ইন্ডিয়া বয়কট আন্দোলন তো দেখলাম না। সব তেল ফুরিয়ে গিয়েছে নাকি? নাকি বিদেশি ওই বাবারা বলে দিয়েছে যে ওই 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 ভণ্ডামিটা এবার বন্ধ করো, ওই ক্যাম্পেইনটা এবার বন্ধ করো, এবার ইউনিস সাহেবের পিছনে এই ক্যাম্পেইনটা শুরু করো। মানে এরকম একটা প্ল্যান দেয় আর তুমি সেই হিসাবে কাজ শুরু করে দাও নাকি? এখন আসল কথা হলো, এই জানোয়ার দেশে ফিরছে না কেন? কারণ সে জানে দেশে ফিরলেই তার সব ভণ্ডামি প্রকাশ পাবে। তার একটাই কাজ, ভিডিও বানাও, মানুষের আবেগ নিয়ে খেলা করো, আর তারপর ফ্রান্সে বসে মাল্লু কামাও। তাই যারা এখন তাকে অনুসরণ করছেন, ভাবুন এই ভণ্ড বুড়োভাম ব্রাহ্মণ শুধু আপনাদের আবেগ নিয়ে খেলেছে। তার জন্য দেশে ফেরা মানে সব কিছু শেষ। তার একমাত্র উদ্দেশ্য ছিল আপনাদেরকে মূর্খ বানিয়ে বিদেশিদের থেকে টাকার কন্ট্যাক্ট নেওয়া, আর সেই কাজে সে যথেষ্ট সফলও হয়েছে, কোনো সন্দেহ নেই। বুড়োভাম পিনাকি ভট্টাচার্য একেবারে শিয়ালের চেয়ে চালাক আর কুকুরের চেয়ে বেশি নোংরা। এই ভণ্ড জানোয়ার এতটাই নীচ যে তার নিজের মূর্খ ভক্তদের বিশ্বাস নিয়ে দিনের পর দিন খেলা করেছে, যার কাজ শুধু মিথ্যা দেশপ্রেমের গল্প বলে মানুষের মনে বিদ্বেষ তৈরি করা। দেশপ্রেম বলতে শালা বুড়োভাম তুই বুঝিসটা কি? ফ্রান্সে বসে আরাম করে ইউটিউবের টাকা গিলছিস আর মিথ্যে গল্প ফাঁদছিস। শালা তুই তো আসলে একটা ছ্যাচরা। তুই নিজের দেশের জন্য কিছুই করিস না, শুধু দেশের মানুষের মাথায় বিষ ঢালিস। ভণ্ড পিনাকি, তুই একদিন পচে মরবি, কারণ তোর পাপ একদিন ঠিকই তোকে গিলে খাবে। দেশের স্বাধীনতা তুই আনলি, কিন্তু সেই দেশে নিজে ফিরতে পারছিস না, কারণ তোর ভিতরে কোনো সৎ ইচ্ছা নেই। শালা তুই আসলে একটা মহা ধূর্তবাজ হারামি। এখন যারা পিনাকি ভট্টাচার্যকে অনুসরণ করেন তারা একবার ভেবে দেখুন, এই ভণ্ড ব্রাহ্মণ আসলে একটা নোংরা ধান্দাবাজ, যে নিজের ভক্তদের শুধু টাকা কামানোর ধান্দায় মূর্খ বানিয়ে এতদিন ব্যবহার করে এসেছে। তার জন্য কোনো দেশপ্রেম নেই, তার বুকে দেশপ্রেম নেই। এত বড় স্বাধীনতার লড়াইয়ে যে মানুষের স্টেক হোল্ডার ছিল, সে আজ বিদেশে বসে কি করছে? ভণ্ড ব্রাহ্মণ বলেছিল, আমার ভক্তরা আমাকে অনুসরণ করে কারণ আমি দেশের জন্য কথা বলি, কিন্তু সে কি আজও দেশের জন্য কিছু করেছে? না, সে নিজের ভক্তদের মূর্খ বানিয়ে বিদেশিদের থেকে টাকা নেওয়ার কাজ করেছে। সে বলেছিল, আমি দেশকে রক্ষা করতে এসেছি, কিন্তু কোথায় সেই দেশ রক্ষা? সে আজ ফ্রান্সে আরাম করে বসে আছে, দেশবাসীর পাশে নেই। এত বড় দেশপ্রেমিক, অথচ নিজের দেশের মাটিতে পা রাখতে ভয় পাচ্ছে। সে নিজেকে দেশপ্রেমিক হিসাবে প্রমাণ করতে চেয়েছিল, কিন্তু এখন তার ভণ্ডামির মুখোশ পুরোপুরি খুলে গিয়েছে। পিনাকি, তুই তো মুখে বলেছিলি দেশের জন্য কাজ করবি, কিন্তু আজ তুই দেশের মাটি থেকে পালিয়ে আছিস। তোর নিজের তৈরি করা স্বাধীন দেশে পা রাখতে তুই সাহস পাচ্ছিস না। কেন 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 এই দ্বিধাদ্বন্দ্ব? স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হয়ে বাঁচার থেকে বিদেশি কুত্তা হয়ে বাঁচা কি শালা বেশি সম্মান? ভণ্ড ব্রাহ্মণের দর্শকরা এর উত্তরটা আপনি আপনার কাছেই করুন। জানতে চান, দেখুন এর কি উত্তর পান। আর আমার প্রিয় দর্শকদের কাছে আমি জানতে চাই যে এই বুড়োভাম পিনাকি ভট্টাচার্য দেশে এত বড় বুলি দিয়ে গেল, দেশ স্বাধীন করে গেল, কিন্তু এখনও সে দেশে ফিরে আসলো না। এর পিছনে আর কি কি কারণ থাকতে পারে? আপনারা কি মনে করেন? কমেন্ট বক্সে একটু জানিয়ে যান। পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো নিয়েই আমি এই বুড়োভামের আবার কাঁচা খুলব। ধন্যবাদ সকলকে।